আর্টিকেল বিষয় নিয়ে আলোচনা করব, বাট এখানে একটা জিনিস খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবা। আমরা যে আর্টিকেলটা করছি এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। তো কুমিল্লা বোর্ড 2019 সালে যে আর্টিকেল এসেছে আমরা অলওয়েজ টাইম কি করি, আর্টিকেল মেমোরাইজ করে ফেলি, মডেল সব মেমোরাইজ করি, বাট তোমাদের মেমোরাইজ করা উচিত নয়, কারণ একই প্রশ্ন বারবার বোর্ডে রিপিট করে না সহজে, যদিও করে 3% থেকে 5% করে থাকে। এর জন্য তোমাদের ফার্স্ট অফ অল আর্টিকেল করার জন্য তোমাদের একটা জিনিসকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি খুব ভালো আইডিয়া থাকে তাহলে আর্টিকেল তোমার জন্য পানি। তো আমরা পার্টস অফ স্পিচ সিস্টেমে করব, কিন্তু এর আগে আমরা আর্টিকেল করেছি কি যে অনেক রুল পড়েছি, সেসব রুল কাজে খুব একটা বেশি লাগে না। তো ফর দিস রিজন আমরা সাধারণ যেসব রুল সেগুলো একটু পড়তে পারি, দেন তার সাথে আর্টিকেলের জন্য পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একটু শুরু করি, দেখি কি হয়। অ্যান অনেস্ট ম্যান, অ্যান মানে একটি বা একজন, অনেস্ট ম্যান, অনেস্ট মানে সৎ, ম্যান মানে মানুষ বা লোক, একজন সৎ মানুষ বা সৎ ব্যক্তি ইজ টু সত্যবাদী, দেখো ইজ টু সত্যবাদী হয় টু হিজ ড্যাশ ওয়ার্ডস। তো এখানে কি আছে দেখো তো, গ্যাপ। এই গ্যাপ আমরা সবসময় আর্টিকেলের কি দেখে বা কোনটি দেখে আমরা হচ্ছে গ্যাপটা পূরণ করবো আর্টিকেলে। আর্টিকেল আছে তিনটে, এ এন ডি আর অমিশন আর্টিকেল, অমিশন বলতে ক্রস বোঝানো হয়। তো এখানে দেখো ড্যাশ আছে, ওয়ার্ডস আছে, অবশ্যই তোমাদের এখানে ডিরেক্টলি একটা আর্টিকেল তোমরা বসিয়ে দাও। যে আমরা দেখেছি ডাব্লিউটাকে কনসোনেন্ট, তো ফর দিস রিজন এ বসিয়ে দাও, কিন্তু এটা না। আসলে কিছু নিয়ম আছে, নিয়মগুলো জানতে হবে। নিয়ম অনুযায়ী যদি আমরা করি, কনসেপ্ট অনুযায়ী যদি করি, পৃথিবীর যে প্রান্ত থেকে আর্টিকেল দিক না কেন সবাই কমপ্লিটলি পারবো। দেখো অবশ্যই তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব বেশি ভালো করে আইডিয়া রাখতে হবে। দেখো এ ওয়ার্ডস, ওয়ার্ডস মানে কথা, এখানে ওয়ার্ডস মানে শব্দগুলো হয়, বাট এখানে কথা অর্থে ব্যবহার হয়েছে। তো ওয়ার্ড মানে কথা, ওয়ার্ডস মানে কথাগুলো, অনেক কথা। তো এইটা হচ্ছে নাউন। আর সিঙ্গুলার আমরা সকলে জানি নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা নাউনের আগে আর্টিকেল বসে, আর কখনো আর্টিকেল কোথাও বসে না। তো ওয়ার্ডস এটা নাউন, কিন্তু আমরা বসিয়ে দিতাম যে গ্যাপের পরে যদি প্লুরাল নাউন হয় তাহলে দি বসে, সিঙ্গুলার নাউন হলে এ অথবা এন। বাট এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এইটাকে ফলো করতে হবে। হিজ, হিজ হচ্ছে সিঙ্গুলার পসেসিভ কেস, হির অবজেক্ট হিম, হির সিঙ্গুলার পসেসিভ হচ্ছে হিজ। এই সিঙ্গুলার পসেসিভ কাজ করে কিসে জানো তোমরা, অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন হয়। এই জন্য তোমাদের এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, কারণ পসেসিভ যে কোনো পসেসিভ, সিঙ্গুলার পসেসিভ হোক অথবা ডাবল পসেসিভ হোক অথবা ট্রিপল পসেসিভ হোক, যে কোনো পসেসিভের পরে পুরাস বসবে, এটা মনে রাখবা। আর্টিকেল বসে না, এই জন্য এখানে কি বসাতে পারবো, আমরা পুরাস বসাতে পারবো, মনে রাখতে হবে। তাহলে দেখো একটা রুল, পসেসিভের পরে আর্টিকেল বসে না, পুরাস বসে। দেখো হি ডাজ নট ডিজায়ার, সে আশা করে না বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা করতে পারে না। ডিভাইড ফ্রম, বি নাম্বারে দেখো গ্যাপ, দেখো বি ফর্মের পরে গ্যাপ, গ্যাপের পরে ওয়ার্ডটা আমরা একটু ফলো করি, পথ অফ অনেস্টি। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো বি নাম্বার এখানে আমাদের কি বসবে। দেখো গ্যাপের পরে তোমাদের অবশ্যই ফলো করতে হবে গ্যাপের পরে কি আছে। গ্যাপের পরে আছে পথ, এটা হচ্ছে নাউন 100%, এটা হচ্ছে কি নাউন, এটা কিন্তু নাউন ছিল, বাট এটা হচ্ছে সিঙ্গুলার পসেসিভ কারণে হচ্ছে ক্রস বসেছে। গ্যাপের পরে নাউন, আর নাউনের পরে যদি অফ থাকে, এই যে অফ প্রিপজিশন যদি পেয়ে যাও, গ্যাপের পরে দেখো নাউন, নাউনের পরে যদি অফ থাকে, নাউন সিঙ্গুলার হোক প্লুরাল হোক, নাউনের পরে যদি অফ থাকে তাহলে সেখানে তোমরা কি দিবা, দি বসিয়ে দেবা, ডিরেক্টলি দি, 100% এখানে দি বসানো যাবে। তাহলে কি নিয়ম শিখলে, নাউনের পরে যদি কখনো অফ থাকে তার পূর্বে আর্টিকেল কি বসে, দি বসে, 100% দি বসে। এই কনসেপ্টগুলো তোমাদের রিয়েলাইজ করতে হবে। সারাদিন আর্টিকেলে আমরা মডেল মুখস্থ করবো, এটা কোনো লাভ হবে না। শর্টকাট টেকনিক হচ্ছে নাউনের পরে যদি অফ থাকে, প্রিপজিশন অফ থাকে, তাহলে 100% তার আগে কি বসবে, দি বসবে। এই জন্য এখানে বিতে দি বসানো হয়েছে। নেক্সট
অফ অনেস্টি, সততার পথে। দেখো হি নোজ দ্যাট, সে জানে যে। ট্রু হ্যাপিনেস, সত্য খুশি, কনসিস্ট, ধারণ করে, ইন ড্যাশ অনেস্টি। খুব ভালো করে রিয়েলাইজ করো। আমরা জানি গ্যাপের পরে সিঙ্গুলার নাউন হলে এ অথবা অ্যান, আর যদি প্লুরাল নাউন হয় তাহলে ডি বসে। বাট একটা জিনিস ভাবো, গ্যাপের আগে একটা জিনিস দেখো, কারণ প্রিপজিশনে পরে অল টাইম কি বসে? নাউন বসে। প্রিপজিশনের আগে অথবা পরে কি বসে? নাউন বসে। দেখো তো, ইন হচ্ছে ফ্রি পজিশন, আর ফ্রি পজিশনের পরে কি আছে? নাউন। অনেস্টি, সততা, যে ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকে সেটা হচ্ছে নাউন হয়। তো অনেকে কি করবে, অনেস্টি আছে এখানে অ্যান বসিয়ে দেবে, 100% মিস্টেক হবে। এখানে কি বসবে তোমাদের ফার্স্টে জানতে হবে। দেখো ইন প্রিপজিশন, কারণ নাউনের আগে প্রিপজিশন বসে। তো এইখানে আমাদের অনেকে দিয়ে দেবে অনেস্ট, কারণ এটা হচ্ছে ভাওয়েলের মতো উচ্চারণ আছে, কিন্তু এখানে অনেকে ভুল করে অ্যান দিয়ে দেবে, কিন্তু আসলে কিছু বসবে না। কারণ যেহেতু নাউনের আগে ইন আছে, কারণ নাউন সবসময় প্রিপজিশনকে ধারণ করে। তো ইনও আছে, নাউনও আছে, তো ইন মাঝে কোনো কিছু বসার কোনো প্রয়োজন নেই, কারণ প্রিপজিশনের পরে হচ্ছে নাউনটা বসে, এর মাঝে কোনো কিছু বসে না। তো এই জন্য আমরা কি এখানে পুরাস দিতে পারবো। ঠিক আছে, এটা 100% কারেক্ট। এবার দেখো, হি ডাজ নট ফল ভিকটিম, সে শিকারে পরিণত হয় না। ফল মানে পরিণত, পড়া, শিকারে পড়া, ভিকটিম মানে শিকার। হি ডাজ নট ফল ভিকটিম, সে শিকারে পড়ে না। টু ড্যাশ গ্রেড, গ্রেড মানে লোভের শিকারে হয় না, সে লোভে শিকার হয় না। তো দেখো টু, এটা কি বলতো? ফ্রি পজিশন, টুটা হচ্ছে কি? ফ্রি পজিশন। তাহলে টু যেহেতু ফ্রি পজিশন, আর এটা হচ্ছে গ্রেড, গ্রেড হচ্ছে নাউন। গ্রিড মানে লোভ বা লোভী, গ্রিড মানে লোভী, গ্রিডি অথবা গ্রিড, লোভ বা লোভী। দেখো একটা নিয়ম তোমাদেরকে বলে দিই, গ্রিড এটা হচ্ছে বিমূর্ত নাউন, নাউন মানে নাম। তো গ্রিড এটা লোভ, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে দেখো নাউনের আগে প্রিপজিশন বসে গেছে, তো ফর দিস রিজন এর কাজ কি? এখানে আমরা কি বসিয়ে দিতে পারি? কুরাস। কেন বলো তো? কারণ নাউনের আগে সবসময় কি বসে? প্রিপজিশন। আরেকটা জিনিস মনে করে রাখো, গ্রেড কিন্তু আরেকটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। গ্রেড অ্যাডজেক্টিভের কাজ করে। গ্রেড আবারও বলে, গ্রেড কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। শুধু যদি অ্যাডজেক্টিভ হয় তার আগে আর্টিকেল বসে না, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই তোমার নাউন থাকা লাগে। এই কারণে এখানে কি হবে? কুরাস। কারণ টু তো প্রিপজিশন, আর গ্রেড হচ্ছে এখানে নাউন অর্থে ব্যবহার হয়েছে। তো সে অনুযায়ী নাউনের আগে এবং পরে বেশিরভাগ কি বসে? প্রিপজিশন, কারণ এর স্থান তো আর কেউ দখল করতে পারবে না। ফর দিস রিজন এখানে কি বসবে? কুরাস। আর একটা জিনিস, গ্রেড এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা কি নাউন জানো? অ্যাডজেক্টিভ নাউন। এই কারণে এখানে আমরা শুধু অ্যাডজেক্টিভ থাকলে তার আগে আর্টিকেল বসে না, কি বসে? কুরাস। অ্যাডজেক্টিভের পরে হয় সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন থাকাই লাগবে, মাস্ট। এই কারণে এখানে কুরাস। দেখো হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, এটা কিন্তু অ্যাপ্রোপ্রাইট প্রিপজিশন, তাহলে হ্যাঙ্কারের পরে অলওয়েজ টাইম কি বসে? আফটার। দেখো হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, সে শিকারে পরিণত হয় না। এবার ডি নাম্বার গ্যাপের দেখো রয়েছে ওয়ার্ল্ডলি, তারপর আছে প্রপার্টি। একটু বোঝো, আমরা সবসময় বেশিরভাগই ফলো করব কি? গ্যাপের পরে ওয়ার্ডটা দেখে কি আছে। ওয়ার্ড, দেখো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডলি। দেখো যদি শুধু ওয়ার্ল্ড থাকতো, ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবীর আগে কি বসে বলতো? দি বসে। কিন্তু এখানে কি আছে দেখো, এল তার সাথে ওয়াই, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কিন্তু 100% অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি আছে? নাউন। প্রপার্টি, প্রপার্টি মানে সম্পদ, আর যে ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকে সেটা হচ্ছে নাউন হয়। এইটা যেহেতু নাউন, প্রপার্টি মানে সম্পদ, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে সেখানে আর্টিকেল বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে কি আছে? সিঙ্গুলার নাই, প্লুরাল নাউন না সিঙ্গুলার নাউন সেটা দেখো। এটা হচ্ছে সম্পদ, তার নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, অবশ্যই এখানে একটা আর্টিকেল বসানো যায়। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যে ওয়ার্ল্ড মানে পৃথিবী, ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী। তো পৃথিবীর আগে কি বসে বলতো? দি বসে।
তো এইখানে ওয়ার্ল্ড মানে পৃথিবী, প্রপার্টি মানে সম্পদ। এখানে আবার আরেকটা জিনিস ফলো করো, প্রিপজিশন আছে, প্রিপজিশন। প্রিপজিশন দেখো, প্রিপজিশনের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভ নাউন হয়। তো এই কারণে আমরা যেহেতু এখানে কি আছে প্রিপজিশন, সে অনুযায়ী আমরা এখানে কিন্তু কুরাসও দিতে পারি, 100% কারেক্ট। বাট ওয়ার্ল্ড মানে কি বলতো, পৃথিবী, খালি নাউনের আগে কি আছে ওয়ার্ল্ড লি অ্যাডজেক্টিভ। আর যদি প্লুরাল নাউন হয়, এটা যদি প্লুরাল নাউন হয় তার আগে কি বসে ডি। আর ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবীর আগে কি বসে ডি। তো এখানে কেউ যদি কুরাস দেয় তাও হবে 100%, কেউ যদি দি দেয় তাও হবে, দুটাই 100% কারেক্ট। এবার নেক্সট দেখি, ড্যাশ অনেস্ট ম্যান, ড্যাশ অনেস্ট ম্যান। এখানে দেখো আমাদের কি বসবে, এখানে একটা জিনিস ভাবো, শুরুতে কি আছে গ্যাপ, আবার ভালো করে মন দিয়ে দেখো, শুরুতে গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে অনেস্ট, অনেস্ট মানে সৎ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ম্যান মানে মানুষ, এটা হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার নাউন হয় এ অথবা অ্যান বসে, অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার নাউন হয় এ অথবা অ্যান বসে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার নাউন হয় তার আগে এ অথবা অ্যান, তাহলে এখানে এ বসবে না অ্যান বসবে, তোমরা নিজেরা পারবা। অনেস্ট, অনেস্ট, হনেস্ট না, এটা হচ্ছে অনেস্ট, ভাওয়ালের মতো উচ্চারণ আছে, এই জন্য আমরা এখানে কি বসিয়ে দেবো অ্যান। তাহলে এটা 100% কারেক্ট। দেখো, অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি, ডাজ নট হিমসেলফ, সে নিজে ফ্রম করাপশন। তাহলে অ্যাবস্টেন্স, অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকে, অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা। তার মানে একজন সৎ ব্যক্তি দুর্নীতি থেকে কি থাকে, নিজে নিজে বিরত থাকে। অ্যাবস্টেনের পরে সারাজন ফর্ম বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে সে দুর্নীতি থেকে নিজে নিজে কি থাকে, বিরত থাকে। এবার দেখো, হি ডাজ নট মিক্স, সে মিশায় না, উইথ ড্যাশ করাপ্টেড পিপল। হ্যাঁ, এখানে দেখো প্রিপজিশনের পরে যেহেতু আমার রয়ে গেছে, ফলো করবো আমরা এটা, করাপ্ট মানে দুর্নীতি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পিপল লোকজন, এটা হচ্ছে প্লুরাল নাউন, ফিতে প্লুরাল এনতে নাউন। অ্যাডজেক্টিভের পরে যদি কখনো প্লুরাল নাউন হয় তার আগে 100% কি বসবে, ডি বসবে। অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নাউন হয় তার আগে কি বসবে, ডি বসবে, মনে রাখবা। তাহলে এখানে আমরা কি দিতে পারি, ডি, এটা 100% কারেক্ট, ডি বসানো যায়। বাট আরেকটা জিনিস ফলো করো, উইথ প্রিপজিশনটা আছে, তো প্রিপজিশন আছে, প্রিপজিশন পরে অ্যাডজেক্টিভ তারপর নাউন, তার মানে এই অ্যাডজেক্টিভ আর নাউন প্রিপজিশন ধারণ করে, সেখানে যদি আমরা আর্টিকেল নাও দিই তাও কিন্তু 100% কারেক্ট। কুরাস দিলে হবে, দি দিলে হবে, কিন্তু দি দিলেও হবে, কুরাস দিলে হবে। কুরাসটা দিচ্ছে একটা কারণে, প্রিপজিশন যেহেতু আছে এখানে না আর্টিকেল বসালে হয়, বাট দি দেওয়ার কারণ হচ্ছে অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নাউন হয় 100% তার আগে কি বসে, দি বসে। এই রুল দুইটা সবচেয়ে বেশি কাজে লাগে। তাহলে এখানে আমরা কুরাস অথবা দি দুইটাই দিতে পারবো। দেখো, হি ইজ ড্যাশ ম্যান, ভালো করে মনোযোগ সহকারে দেখো, এখানে ম্যান কথার কোথাও উল্লেখ নেই, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের আগে সবসময় এ অথবা অ্যান বসে, তাহলে এখানে এ বসবে না অ্যান বসবে, কারণ ম্যান এন, ম্যানের ম্যান উচ্চারণ করার সময় কি কনসোনেন্টের মতো আছে, আর কনসোনেন্ট হলে এর আগে কি বসে, এ বসে, তাহলে এখানে আমরা এও দিতে পারবো। ঠিক আছে, এ দিলে হবে। কেউ যদি মনে করে এটাকে আমি দিয়ে দেবো তাও হয়, কেন হয় সেটা একটু উল্লেখ করি, একটু মনোযোগ সহকারে দেখো। অনেস্ট ম্যান, দেখো এখানে ম্যান কথা একবার উল্লেখ আছে, গ্যাপের পরে একটা ম্যান আছে, গ্যাপের পরে যদি একই ওয়ার্ড দুবার পাও সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয়বার কি দিতে পারবো, দিও দিতে পারি, সরাসরি দি বসাতে পারি, তাই না? তো সে অনুযায়ী আমরা কি এ অথবা দি দুটাই দিতে পারি। ঠিক আছে, এ দিলে হবে, দি দিলে হবে, তোমরা দরকার হয় যে কোনো অ্যান্সার শিট দেখে মিলিয়ে নিও। হু ট্রাইস টু গেট প্লেজার, তারা সন্তুষ্ট পেতে মানে পাওয়ার চেষ্টা করে, ফ্রম গুড ডিডস, ভালো সম্পদ থেকে। দেখো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, শুরুতে গ্যাপ, শুরুতে গ্যাপ, গ্যাপের পরে গ্রিড আছে, এই গ্রিডটা কি বলতো, নাউনে কাজ করেছে,
গ্রিড হচ্ছে নাউন। এবার আমরা একটা নিয়ম জানি, এই রুলটা অবশ্যই লিখে নিবা, আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে আর্টিকেলের শর্টকাট রুল দেওয়া আছে, ওইটা দেখার পরে তোমরা এগুলো প্র্যাকটিস করবা। একই ওয়ার্ড মানে একই জাতীয় ওয়ার্ড যদি বারবার পাও, একই জাতীয় ওয়ার্ড প্রথমবার যদি পাও নিয়ম অনুযায়ী আসবে, দ্বিতীয়বার যদি গ্যাপের পরে ওই ওয়ার্ড পেয়ে যাও বারবার দিয়ে দিবা, যতবার পাবা ততবার দি। লুক এট দ্য বোর্ড, গ্যাপের পরে আমরা একবার কি পাইছি বলতো গ্রেড, আবার গ্যাপের পরে কি পাইছি গ্রেড, তাহলে সরাসরি তুমি এখানে কি দিয়ে দিতে পারো, দিয়ে দিতে পারো, 100% এটাও কারেক্ট। আরেকটা কাজ করা যায়, কারণ অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে সেখানে তোমরা কি দিতে পারবা, কোরাস দিতে পারবা। এখানে কোরাস দিলে হবে, দিয়ে দিলে হবে, কোরাস দিলে হবে। দুইটা রুলে কাজে লাগছে, দুইটা অ্যান্সার হবে। তুমি চেক দিয়ে দেখবা, শুধু একটা গাইড দেখবা না, অনেকগুলো গাইড দেখবা, অথবা অনলাইনে সার্চ দিয়ে দেখবা, দুইটা করে অ্যান্সার আছে, কারণ দুইটাই তোমার বুঝিয়ে দিলাম। দেখো, ফর ওয়েল ডাজ নট ঠাসিং পিপল শুড ফলো, লোকজনের অনুসরণ করা উচিত দ্য পথ অফ, কেমন পথ, সৎ পথ অনুসরণ করা উচিত। লুক এট দ্য বোর্ড, আমরা চেষ্টা করবো কি পরেরটা, দেখো তো অনেস্ট, অনেস্ট এটা কি বলতো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে কি আছে প্লুরাল নাউন। পিপল, পিপল হচ্ছে লোকজন বা লোক সংখ্যা, অনেকজনকে বোঝায়। অনেকে বলে পিপল যদি প্লুরাল হয় সিঙ্গুলার কি, শুনে নাও, পিপলের সিঙ্গুলার হচ্ছে পারসন, পারসন মানে ব্যক্তি, এটার প্লুরাল ফর্ম হচ্ছে কি জানো, পিপল। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন মানে বহুবচন, অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নাউন হয় তার আগে সরাসরি কি দিতে পারবা, দি। তাহলে এখানে আমরা দি বসিয়ে দিতে পারবো, অবশ্যই দি। অনেকে বলতে পারে ভাই এখানে তো অনেস্ট আছে, এটা তো ভাওলার মতো উচ্চারণ। আর একটা নিয়ম এখানে কাজে লেগেছে, দেখবা অ্যাডজেক্টিভের পরে প্লুরাল নাউন হলে তার আগে দি বসে, এটা একটা নিয়ম কাজে লেগেছে। আরেকটা ওয়ার্ড, একই জাতীয় ওয়ার্ড পরে যে পাও তার আগে কি বসে, দি বসে। দেখো অনেস্ট পেয়েছে কিনা, দেখো লুক এট দ্য বোর্ড, অনেস্ট গ্যাপের পরে অনেস্ট, আবার গ্যাপের পরে অনেস্ট, তার মানে গ্যাপের পরে অনেস্ট পেয়েছো, এটা নিয়ম অনুযায়ী বসেছে। বাট পরবর্তীতে যদি গ্যাপের পরে অনেস্ট কথাটা পাও তাহলে তার আগে সরাসরি দি বসিয়ে দিলে হয়ে যাবে। একই জাতীয় ওয়ার্ড যদি দ্বিতীয়বার উল্লেখ থাকে তার পূর্বে কি বসে, দি, শর্টকাট টেকনিক। এবং অ্যাডজেক্টিভের পরে যদি প্লুরাল নাউন হয় তাহলে হবে দি, অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তার আগে বসবে এ অথবা অ্যান, এ বসবে না অ্যান বসবে, ভাওয়াল হলে অ্যান, কনসোনেন্ট হলে এ, এটা হচ্ছে নিয়ম। দেখো এইভাবে যদি কনসেপ্ট রিয়েলাইজ করে আমরা যে কোনো গ্রামার প্র্যাকটিস করি তাহলে আমাদের একটা বাদবে না। কেউ কখনো অবশ্যই গাইড মেমোরাইজ করবে না, কোনো মডেল মেমোরাইজ করবে না, কনসেপ্ট রিয়েলাইজ করতে হবে। আর পার্টস অফ স্পিচ জানাটা আর্টিকেলের জন্য অত্যন্ত প্রয়োজন। রুল তো আছেই, কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখে তারপরে তোমরা রুল প্র্যাকটিস শুরু করবা। 100% 8টা 9টা 10টা অটোমেটিক পেরে যাবা, 10-এ 10 পাবা।